নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে আবারও একটা সুন্দর ঘরোয়া রান্না শেয়ার করতে আসলাম। আজকে আমার রান্নাঘরে রান্না করছি ওল, আলু আর চিংড়ি দিয়ে খুবই সুস্বাদু একটা ডালনা। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্না তো আমি কথা বলতে বলতে অলরেডি শুরুই করে দিয়েছি। প্রথমে তো দেখতেই পেলে ওল আর আলুটাকে আমি সুন্দর করে কেটে এবং ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তারপরে গ্যাস ওভেনে কড়াইটাকে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিয়ে তাতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর ওলগুলোকে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এই আলু, ওল আর চিংড়ির ডালনা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম বাঙালির ঘরোয়া রান্না। আপনারা যদি কেউ এরকমভাবে আলু, ওল আর চিংড়ির ডালনা রান্না করে থাকেন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, এখানে আমার আলু আর ওলটা তো ভালোভাবে ভাজাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। ঠিক যতটুকু রান্নাতে প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে অ্যাড করেছি হলুদ। আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করছি না, আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন, বা রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটাকে করব। এবার সবগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে আসার অপেক্ষাতে থাকবো, আর এটাকে যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা না হয়ে আসছে এটাকে সুন্দর করে নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কার পেস্ট। মশলা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, কেননা ওল আর আলুটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ঢাকা খুলে আমি একটু দেখে নিচ্ছিলাম আর নাড়াচাড়া করে নিচ্ছিলাম যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে কিনা, আর তারপরে দিয়ে দিচ্ছি। আর এখানে ভাজা মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর ভাজা মশলা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এখানে আমি অ্যাড করব গরম মশলা, কেননা ওল আর আলু প্রায় সেদ্ধ হয়ে আসার মুহূর্তে। আর এখানে আমি ভাজা মশলা দিয়ে এখানে গরম মশলা দিচ্ছি, আর তারপরে দিয়ে দেব ঘি, গরম মশলা এবং ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এটাকে ভাবটা মিক্সড করে নেব। আর ঝোলটা তো আরও একটু ফোটাতে হবে। ঝোলটা আর একটু ফুটে গেলে আমার কিন্তু ওল, আলু আর চিংড়ির ডালনা প্রায় রেডি। তো এই যে এখানে আমি এটাকে একটু ভালো করে দেখে নিচ্ছি ওল আর আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখে তো বুঝতেই পারছেন খুন্তি দিয়ে ওটা কেটে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়েই গেছে। তো এবার এই ঝোলটা একটু শুকিয়ে আসলে তারপরে এটাকে নামিয়ে দেব। তো আমার এখানে রেডি ওল, আলু, চিংড়ির ডালনা। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই একবার করে ট্রাই করবে। আমি তো ভীষণ ভালোবাসি। তো আমার রান্নাটা কমপ্লিট। তো আজ এ পর্যন্তই।
আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।